প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2024-25-এর এবিটিএ টেস্ট পেপার 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য দেওয়া হয়েছে, সেখানে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 108, এই 108 নম্বর পেজে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেখানে বিভাগ ক, খ এবং গ অর্থাৎ তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো, অর্থাৎ এমসিকিউ এসিকিউ টাইপসের প্রশ্ন আমরা আলোচনা করবো। 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন মানে যে সমস্ত প্রশ্নগুলো আছে 108 নম্বর পেজে সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তোমাদের ভিডিওটা শুরু থেকে তোমরা অবশ্যই শেষ অবধি দেখবে, আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। এবং আমাদের এর আগের যে পেজগুলো ছিল ভূগোলের, আরও 2টো পেজ ছিল এর আগে, সেগুলো তোমার প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নেবে। তো আজকে দেখো জিওগ্রাফির যে প্রশ্নগুলো আছে 108 নম্বর পেজে, সেখানে বিভাগ কয়ের মধ্যে প্রশ্ন দেওয়া আছে। একের দাগের প্রশ্ন, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টা এমসিকিউ টাইপ প্রশ্ন, তো প্রত্যেকটা পেজেই প্রথমে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়। তো প্রথম প্রশ্ন দেখো, মাশরুম রক ভূমিরূপটি হলো, এটা হবে গৌড় অর্থাৎ অপশান ক। নেক্সট প্রশ্ন বলা আছে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে, তা হলো, এটা হবে কলোরাডো নদীতে, অপশান খ। নেক্সট যে প্রশ্ন সেটা বলা হয়েছে দেখো এখানে 1.3-এ, সেটা হচ্ছে বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয়। বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয়, বায়ু যখন সম্পৃক্ত হয় তখন আপেক্ষিক আর্দ্রতা কত হয়? 100%। নেক্সট প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হলো, সেটা হচ্ছে কি হ্যারিকেন, এটা পরে পেজে ছিল, এটা হবে হ্যারিকেন। নেক্সট প্রশ্ন, চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে 27.1/3 দিনে। সমুদ্র তরঙ্গ হলো উলম্ব আলোড়ন। নেক্সট প্রশ্ন, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। নেক্সট, ভারতের নবগঠিত রাজ্যটি হলো তেলেঙ্গানা। নেক্সট প্রশ্ন, 1.9 প্রশ্নে বলা আছে ভারতের বৃহত্তম কয়ালটি হলো ভেম্বানাদ। নেক্সট প্রশ্ন, সুন্দরী গাছ জন্মায় কোথায় জন্মায়? চিরহিত অরণ্যে, সর্বরিক অরণ্যে, পর্ণমোচী অরণ্যে কি ম্যানগ্রোভ অরণ্য, অপশন ঘ ম্যানগ্রোভ অরণ্য। নেক্সট প্রশ্ন 1.11 বলা আছে ভারতের ম্যানচেস্টার বলা হয়, সেটা হবে কি এটা ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, অর্থাৎ অপশান গ। এরপরে প্রশ্ন 1.12-তে কী বলা হয়েছে দেখো, ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ, অপশান খ। এরপরের প্রশ্ন দেখো যেটা হয়েছে 1.13-তে, ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত বেঙ্গালুরুতে। নেক্সট প্রশ্ন 1.14, টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ কি? স্থান বিবরণী। তো এখানে তাহলে এমসিকিউ টাইপ প্রশ্ন যেগুলো ছিল 14টা, সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে বিভাগ ক্ষয়ের মধ্যে, ঠিক হলে শুদ্ধ, অশুদ্ধ হলে অ এবং ঠিক হলে সু লিখতে বলা আছে। যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। তো আমরা ঠিক হলে এটা আমরা লিখব, আমরা সুয়ের ক্ষেত্রে রাইট চিহ্ন দেব এবং অয়ের ক্ষেত্রে ক্রস চিহ্ন দেব। তোমার পরীক্ষার সময় অবশ্যই শুদ্ধ অশুদ্ধ লিখবে। তো প্রথম যেটা বলা আছে, উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন, এটা হবে শুদ্ধ, এটা শুদ্ধ বলা আছে। নেক্সট প্রশ্ন, ITCZ পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে, এটা এখানে ভুল বলা আছে, অশুদ্ধ লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন, সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, তো এটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট, ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, এটা ভুল, ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, এটা ভুল। 2.1.5 বলা আছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে অবস্থিত, তো এটা হবে এখানে, এটা ভুল বলা হয়েছে। নেক্সট, ট্রাপ শব্দের অর্থ সোপান, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেরাদুনে, এটা ঠিক বলা হয়েছে। তাহলে এখানে ঠিক ভুলগুলো আমরা নির্ণয় করে নিলাম। এরপরে প্রশ্ন 2.2 কি বলা হয়েছে দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। তো প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি ড্যাশ মহাদেশে অবস্থিত, সেটা হবে কি আফ্রিকা মহাদেশে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি কোথায় অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ সেটা কত? 1013.25 মিলিবার, 1013.25 মিলিবার, তাহলে এটা এখানে হবে, শূন্যস্থান হবে এত। নেক্সট প্রশ্ন, দুটি জোয়ারের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট, 12 ঘন্টা 26, তো এখানে লিখে দিই এটা 12 ঘন্টা 26 মিনিট।
নেক্সট প্রশ্ন কি বলা আছে দেখো, প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। 5 জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। প্রধানত ড্যাশকে ভিত্তি করে 1955 সালে 1 নভেম্বর ভারতের রাজ্য পুনর্গঠন করা হয়। প্রধানত ভাষাকে ভিত্তি করে, অর্থাৎ ভাষার ওপর ভিত্তি করেই রাজ্য পুনর্গঠন করা হয়েছে 1955 খ্রিস্টাব্দে সালে 1 নভেম্বর থেকে 1 নভেম্বর। পরের প্রশ্ন, ভারতের প্রথম মেট্রো রেল ড্যাশ রাজ্যে চলে। তো তোমরা জানো কোথায় চলেছিল, পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতাতে। পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম মেট্রো রেল চলেছিল ভারতের মধ্যে। এরপরে প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক। বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত? 1। 2-3 প্রশ্নে বলা আছে দেখো, একটি বা দুটি শব্দ উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্ন উত্তর করতে বলা আছে। 6টা প্রশ্ন 1 নম্বর করে 6 নম্বর দেওয়া আছে। প্রথম প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? এখানে লিখে দিই, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি, সেটা হলো তোমাদের সাল্টো অ্যাঞ্জেল। সাল্টো অ্যাঞ্জেল। নেক্সট যে প্রশ্ন সেটা বলা আছে, HYT শব্দের অর্থ কি? এটা আমরা জানি না। এই প্রশ্নকে তোমার জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। 2-3 দিনে বলা আছে, একই স্থানে দিনে কতবার জ্বর ও কতবার ভাটা হয়? একই স্থানে দিনে 2বার জ্বর এবং 2বার ভাটা হয়। নেক্সট প্রশ্ন, 2-4 বলা আছে, বর্জ্য পদার্থ কাকে বলে? তো লিখবে তোমরা, আমাদের দৈনন্দিন ব্যবহার্য পদার্থের অবশিষ্টাংশ যেগুলি কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পরিবেশে আসে, যার খুব একটি অর্থমূল্য নেই অথচ পরিবেশ দূষণ ঘটায়, তা হলো বর্জ্য পদার্থ। নেক্সট প্রশ্ন, আসামে কালবৈশাখীর নাম কি? আসামে কালবৈশাখীর নাম হলো, তো এখানে লিখে দিই 2.3.5, সেটা হলো কি? বরদইছিলা। আসামে কালবৈশাখী ঝড়কে কি বলা হয়? বরদইছিলা বলা হয়। নেক্সট প্রশ্ন, 2.3.6 বলা আছে, ভারতের প্রবেশপথ বলা হয় কোন বন্দরকে? ভারতের প্রবেশপথ বলা হয় মুম্বাই বন্দরকে বা মুম্বই বন্দরকে। 2.3.7 বলা আছে, আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবলী পর্বতের সর্বোচ্চ শিখর হলো গুরু শিখর। গুরু শিখর। 2.3.8 বলা আছে, BM বলতে কি বোঝো? লিখবে, সমুদ্রতল থেকে ভূপৃষ্ঠের কোনো স্থানের প্রকৃত উচ্চতা যখন কোনো সংস্থা লিপিবদ্ধ করে তা হলো বেঞ্চমার্ক, তাকেই BM বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 2.4 বাম দিকের সঙ্গে ডান দিক আমাদের এখানে মেলাতে বলা আছে। এখন বাম দিকের সঙ্গে ডান দিক, তো বাম দিকে একটা দেওয়া আছে, ডান দিক দেওয়া আছে, 4টে প্রশ্ন আমাদের এখানে আছে, মেলাতে হবে। তো প্রথম প্রশ্ন, ইসরো। তো ইসরো এটা কি হবে? সেটা হলো কি? ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা ইসরো। অ্যাকচুয়ালি এটা রকেট উৎক্ষেপণ সংস্থা এভাবে বলাটা ঠিক হয়নি, কারণ ইসরো হচ্ছে এটা স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো যেহেতু এই অপশানগুলোর মধ্যে মেলাতে হবে আমাদের, তো সেহেতু এটাই আমাদের হবে যে ইসরো, সেটা হলো অপশান 2-এর সাথে মিলবে, ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। তো এরপরে বলা হচ্ছে কান্ডালা। এটা হচ্ছে কি? কান্ডালা হচ্ছে ভারতের শুল্কমুক্ত বন্দর। নেক্সট, শৈলক্ষেপ বৃষ্টিপাত, সেটা হলো শৈলক্ষেপ বৃষ্টি, সেটা হলো বৃষ্টি ছায়া অঞ্চল। আর ড্রামলিন, সেটা হবে কি? ড্রামলিন হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যে সৃষ্ট ভূমিরূপ। তো এভাবে আর মিলিয়ে নেবে বাম দিক এবং বাম দিক ডান দিক মিলিয়ে নেবে। এরপরে যে প্রশ্ন বিভাগ গয় আছে, 3 দেখেন, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 6টা প্রশ্ন উত্তর করতে হবে, টোটাল 12 নম্বর দেওয়া আছে। তো এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো। তো বিভাগ গয়, প্রথম প্রশ্ন, জলচক্র কাকে বলে? যে জলচক্র সংজ্ঞা এখানে লিখবে। তো জলচক্র সম্পর্কে তোমরা এত অবধি লিখে দেবে। নেক্সট প্রশ্ন, অ্যালবেডো বলতে কি বোঝো? অ্যালবেডো বলতে তোমরা এই অবধি লিখবে। তো অ্যালবেডো কাকে বলে এই অবধি, এবং বাকি এই অবধি তোমরা লিখবে। 3.2 বলা আছে দেখো, জিওস্ট্রফিক বায়ু কি? তো লিখবে এত অবধি, সংজ্ঞা বৈশিষ্ট্য দেবে, এত অবধি লিখবে। সুনামি কি? সুনামি শব্দের অর্থ লিখবে, তার সংজ্ঞা তোমরা দিতে পারবে, অবধি লিখবে এবং তার বৈশিষ্ট্য লিখে দেবে। নেক্সট যে প্রশ্ন দেখো, সেখানে কি বলা আছে? আচ্ছা, মনুষ্যকুলের ওপর প্রভাব, সুনামির ফলে কী কী ক্ষয়ক্ষতি হয় সেটা মনুষ্যকুলের ওপরে প্রভাব পড়ে, সেটা লিখবে। বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে? বর্জ্যের পুনর্ব্যবহার বলে, এবং তো এগুলো তোমরা উদাহরণ এগুলো লিখবে। যেমন আর্সেনিকের ক্ষতিকারক প্রভাব, ত্বকের ক্ষতি এবং শিশুদের বিকাশজনিত সমস্যা, এই সমস্যাগুলো হতে পারে। সবুজ বিপ্লব কাকে বলে? সবুজ বিপ্লব কাকে বলে তোমরা লিখবে। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় তা সেগুলো লিখবে। তো এই অবধি তোমরা লিখে দেবে। তারপরে দেখো, দুন কাকে বলে এত অবধি লিখবে, উদাহরণ দেবে। মৌসুমী বিস্ফোরণ বলতে কী বোঝায় এত অবধি লিখে দেবে। নেক্সট প্রশ্ন, অথবা আদমশুমারি কি? আদমশুমারি সম্পর্কে পুরো ডিটেলস দেওয়া আছে, তো এই
আদমশুমারি অর্থাৎ সেন্সাস, এটা লিখবে। নেক্সট দেখো 3.6 বলা আছে উপগ্রহ চিত্রের দুটি বৈশিষ্ট্য কী। বৈশিষ্ট্য তোমরা দেখবে উপগ্রহ চিত্রের দূর সংবেদন ব্যবস্থা, ডিজিটাল তথ্য সংগ্রহ, ছদ্মরং ব্যবহার ইত্যাদি এগুলো লিখবে। অর্থাৎ এখানে ছিল কালার ব্যান্ড বলতে কী বোঝো, কালার ব্যান্ড বললে এত অবধি লিখবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তো দেখো এখানে আমাদের 108 নম্বর পেজে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল মাধ্যমিক পরীক্ষার জন্য 2025 সালের এবিটিএ টেস্ট পেপারে, তো বিভাগ ক, খ এবং গ অর্থাৎ এমসিকিউ, এসএকিউ টাইপ, এমসিকিউ এসএকিউ এবং যে 1 নম্বর 2 নম্বর প্রশ্নগুলো ছিল, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম আমরা আজকে এই পেজ থেকে। তোমার যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।